This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। পরিবর্তন হয়েছে বাংলায়, যেই পরিবর্তনের কথা দীর্ঘদিন ধরে বিজেপি বলে এসেছিল, সেই বহুকাঙ্ক্ষিত পরিবর্তন বাংলায় হয়ে গিয়েছে। যদিও এই পরিবর্তন নিয়ে এখন অনেক প্রশ্ন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে 100টিরও বেশি আসনে কারচুপি করে বিজেপি জিতেছে। গণনা কেন্দ্র থেকে তৃণমূল কাউন্টিং এজেন্টদের তাড়িয়ে দিয়ে, প্রার্থীদের মেরে তাড়িয়ে দিয়ে সে সমস্ত কেন্দ্রে কারচুপি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরাজয় স্বীকার করতে একেবারে নারাজ এবং তিনি প্রতীকী প্রতিবাদ রূপে পদত্যাগও করেননি। যদিও গতকাল রাতে রাজ্যপাল মন্ত্রিসভা ডিসলভ করে দিয়েছেন। অমিত শাহ আজকে চলে এসেছেন কলকাতায়। বিজেপির বিজয়ী যে সমস্ত প্রতিনিধি আছে, অর্থাৎ বিধায়করা রয়েছেন, তাদের সঙ্গে আজ সন্ধ্যায় বৈঠক এবং আগামীকালকে শপথ গ্রহণ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ নতুন মুখ্যমন্ত্রী পেতে চলেছে এই বাংলায় প্রথমবারের জন্য বিজেপি সরকার। কিন্তু যেই পরিবর্তনের কথা বিজেপি বলছিল, সেই পরিবর্তন কি আদৌ এই বাংলায় হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো এই মুহূর্তে প্রাক্তন। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেওয়ার পরেই বাংলার মানুষ ঠিক কি টের পাচ্ছে? দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এটা একটা প্রবাদ। যেই প্রবাদ আমরা ছোট থেকে বিভিন্ন সময় পড়েছি, কিন্তু সেই প্রবাদ অনুভব হয়তো করছে বাংলার মানুষ এই মুহূর্তে। কেন? তার কারণ, যে কথা বললাম, বহু চর্চিত পরিবর্তন, সেই পরিবর্তন বাংলায় এসছে, কিন্তু সত্যি কি পরিবর্তন হলো? তার কারণ কি? তার কারণ হিসাবে হাতে গরম উদাহরণ। এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত মেম্বার সবার বিরুদ্ধে নাগাড়ে এক নাগাড়ে জোটবদ্ধভাবে অভিযোগ তুলতো বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ অন্যান্য দল। কি অভিযোগ তুলতো? যেটা প্রধান অভিযোগ, তোলা তুলতো নাকি তৃণমূল। তৃণমূলের নাম বদলে তোলামূল করে দেওয়া হয়েছিল। বাড়ির পায়খানা থেকে শুরু করে দোকানের ছাদ, পাড়ার ঠেক থেকে শুরু করে মাঠের ব্যারিকেড, কিছু করতে গেলেই তৃণমূলকে নাকি তোলা দিতে হবে। তো ভালো কথা, তৃণমূল যখন তোলা নেয়ার কালচার শুরু করেছিল, বাংলার মানুষজন সেই কালচার একদম সমূলে উৎপাটন করে তৃণমূল কংগ্রেসকে বাংলার ক্ষমতা থেকে সরিয়েছে। একেবারে 215 থেকে 80-তে নামিয়ে দিয়েছে, আর বিজেপিকে 77 থেকে 207টি আসনে পৌঁছে দিয়েছে। বাংলায় পরিবর্তন হয়েছে, কিন্তু ওই যে তোলার কি পরিবর্তন কিছু হলো? শ্রমিক বাবু, আপনি তো এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি। আপনার কথাবার্তা, বাচনভঙ্গি ভদ্র বাঙালির মতো। আপনি মুখে বলছেন যে কোনো রকম অন্যায় বরদাস্ত করা হবে না, কিন্তু নিচু তলার কন্ট্রোল কি আপনার হাতে? যদি আপনার হাতে কন্ট্রোল থেকে থাকে, বা আপনার কথা যদি বিজেপির নিচু স্তর অবধি পৌঁছয়, তাহলে এই ঘটনা কেন ঘটছে? যে ঘটনাটি এই মুহূর্তে আপনাদের আমরা এই বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় দেখাতে চলেছি। এক বৃদ্ধ, তার ওষুধের দোকান তিনি চালাতে পারবেন, কিন্তু তার জন্য 2 লক্ষ টাকা দিতে হবে। অবশ্যই সেই 2 লক্ষ টাকা চাইছেন বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। দেখুন সেই দৃশ্য। পরিবর্তন হয়েছে, কিন্তু সত্যি কি পরিবর্তন হয়েছে? দৃশ্যটা দেখুন, আরো আছে। এক দোকানদারের কাছে 2 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 2 লাখ টাকা দেবে, কাকার নামে দোকান হয়ে যাবে। দেখলেন? অর্থাৎ একটা ওষুধের দোকান চালু রাখার জন্য বিজেপিকে 2 লক্ষ টাকা দিতে হবে। কারা বলছে? বিজেপির নেতা কর্মী, হঠাৎ করে হয়ে যাওয়া নেতারা বলছে এই কথা। এখানে শেষ নয়। সিপিএম জামানায় 34 বছরে হাজার অভিযোগ আছে। তৃণমূলের 15 বছরে দুর্নীতির অভিযোগ আছে। কিন্তু গরিব গুরুব মানুষজন, যারা স্টেশনের পাশে দীর্ঘদিন ধরে দোকান করে খেয়েছেন, সংসার চালিয়েছেন, ছেলেমেয়ের পড়াশোনা করিয়েছেন, ছেলেমেয়েকে বিয়ে দিয়েছেন, জীবনযাপন করেছেন, তারা কখনো অভিযোগ করেনি যে তাদের দোকানপাট তৃণমূল বা সিপিএম তুলে দিয়েছে। কিন্তু বিজেপি জিতেছে, 207টি আসনে জিতেছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা। সরকার এখনো গঠিত হয়নি, মুখ্যমন্ত্রীও এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই সেই গরিব গুরব মানুষদের কাছে নোটিশ চলে এসছে। ফাঁকা করে দিতে হবে জায়গা, তুলে দিতে হবে দোকান। মাথায় ছাদ ভেঙে পড়েছে সেই গরিব মানুষগুলোর। কোথায় যাবেন? কিভাবে উপার্জন করবেন? খাবেন কি? ছেলেমেয়েদের পড়াশোনা করাবেনই বা কি করে? চিন্তায় এই বাংলার সাধারণ গরিব মানুষ। হয়তো এদের মধ্যে থেকেই অনেকে
বাংলার পরিবর্তনের জন্য বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে, তারপরেই তাদের অবস্থারও পরিবর্তন। যেই দোকান করে তারা খেতেন সেই দোকানই এখন সরিয়ে ফেলার নোটিশ। দেখুন সেই দৃশ্য। আমাদের বিকালবেলা একটা নোটিশ দিয়ে দিল, তারপরে সন্ধ্যাবেলার দিকে একবার এসে বলে গেল তোমাদের দোকান গুটিয়ে নাও, আমাদের বুলডোজার চালানো হবে না। আমরা বলছি আমরা এখন গুটানো বললে গোটাবো কেন, আমরা কর্ম করে খাচ্ছি, এতে আমাদের বাচ্চা কাচ্চা মানুষ করছি। আমরা দোকান সরিয়ে নিয়ে কোথায় যাব? আমাদের এখন খালি করতে হবে, এটা ওনাদের উপর থেকে অর্ডার আছে। এবার উপর থেকে অর্ডার আছে তো আমরা কি করব? আমরা কোথায় যাব? আমরা যে এতগুলো মানুষের আমাদের এটার ওপরে পেট চলে, আমাদের ছেলে মেয়ের পড়াশুনো আছে, আমাদের সংসার আছে, আমরা এত বছর দিয়ে এখানে করে খাচ্ছি। এখন হট করে এসে যদি বলে যে আপনি এখান থেকে চলে যান, আমরা কোথায় যাব? এ তো গেল দোকানের কথা, কিন্তু যাদের দোকান নেই, যাদের দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করতে হতো, যাদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ভরসা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত মা ক্যান্টিন, 5 টাকার বিনিময়ে পেট ভর্তি খাওয়ার, ডিম ভাত, এই ডিম ভাত খেয়ে যারা দিন গুজরান করতেন তাদের কি অবস্থা? তারা হাহাকার করছেন, তারা বলছেন আমাদের তো এই দুপুরে খাওয়ার জায়গার এই যে একটা ভরসা ছিল, নিজেরা খেতাম, 5 টাকার বিনিময়ে বাড়ির লোকজনের জন্যও নিয়ে যেতাম। লোকের বাড়িতে কাজ করি, বর রিক্সা চালায়, এই দুপুরের খাওয়ার জায়গাটা তো চলে গেল, বন্ধ হয়ে গেছে, চলছে না। মা ক্যান্টিন বন্ধ, অনাহারে ওই গরিব গুরু মানুষজনগুলো। হয়তো এদের মধ্যেও কেউ কেউ পরিবর্তনের পক্ষে বিজেপিকে ভোট দিয়েছিলেন, কিন্তু পরিবর্তন হলো তাদের অন্ন যে দিত, যেই জায়গা দিত, সেই মা ক্যান্টিন বন্ধ হওয়ার মাধ্যমে। দেখুন সেই দৃশ্য। খুবই অসুবিধা হচ্ছে। আমি লোকের বাড়ি কাজ করে খাই, বাবা নেই, ভাই নেই, আমি খাবার নিয়ে যাই এখান থেকে, আমার মা আমি দুজনেই খাই। এখন রোজ আসছি, রোজ ফিরে যাচ্ছি, কোনোদিন মুড়ি খাচ্ছি, কোনোদিন না খেয়ে যাচ্ছি, এরকম করে দিন কাটাচ্ছে। অনেকেই 300 লোক আছে এখানে, এমনই লোক আছে যারা হাঁটতে পারে না, লাঠি নিয়ে আসে, তারাও এখান থেকে খাবার নেয়, চোখে দেখে না, তারাও এখান থেকে খাবার নেয়, পাচ্ছে না, এই একটু পরেই সব আসবে, এসে সব ফিরে যাবে। এরা আমাদের খুবই সাহায্য করে, 5 টাকার, এরা খুবই ভালো। তাই এদেরই খারাপ লাগছে মা ক্যান্টিন, এরা দিতে পারছে না আমাদের খাবার, আমরা রোজ আসি, রোজ ফিরে যাই। এই যে সকাল থেকে আমরা আসছি, সকাল থেকে এসে 11টা অব্দি বসে থাকছি, থেকে গ্যাস আসলে রান্না হবে, গ্যাস না আসলে রান্না হচ্ছে না। কত মানুষ ফিরে যাচ্ছে, যারা গরিব মানুষ, অসহায়, এই ভ্যান ট্যান চালায়, ভিক্ষা করে, তাদের জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী এটা করেছেন। এবার এই পরিষেবাটা আমরা ঠিক মতো দিতে পারছি না, এটাও খুব বাজে লাগছে। বারবার তাদের, যতক্ষণ স্যার গ্যাসের না হবে ততক্ষণ তো আমরা কিছু বুঝতে পারছি না। দেখলেন, দুমুঠো অন্ন যেখান থেকে পেত সেই অন্ন সংস্থানের জায়গাও প্রায় বন্ধের মুখে। শ্রমিকবাবু, আপনি বিজেপির রাজ্য সভাপতি, বিজেপির অন্যান্য সমস্ত নেতাদের তুলনায় আপনাকে বিচক্ষণ মনে হয়, আপনাকে আবেগী মনে হয়, মনে হয় আপনার কথাবার্তা শুনে যে আপনি হয়তো সেই ব্যক্তি, যে ব্যক্তি পরিবর্তনের পরে গোটা বাংলার হালটা ধরতে পারবেন। যদি এই ভিডিও আপনার কাছে কোনোভাবে পৌঁছায়, বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছায়, বা শুধুমাত্র কানে যায়, আপনি কি উত্তর দিতে পারবেন এই পরিবর্তন কি বাংলার মানুষ চেয়েছিল? যদি বাংলার মানুষ এই পরিবর্তন চেয়ে থাকে, পরিবর্তনকে স্বাগত। আর যদি আপনারা মনে করেন কোথাও কোনো ভুল হয়ে গিয়েছে, তাহলে আপনাদের কাছে করজোড়ে নিবেদন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা রাজনীতির অঙ্গনে হবে। আপনারা রাজনীতি করতে নেমেছেন, রাজনীতি করবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত যে সমস্ত প্রকল্প সাধারণ মানুষকে দিনের পর দিন উপকৃত করেছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, মা ক্যান্টিন, দয়া করে বন্ধ করবেন না। তার কারণ বাংলার মানুষজন এই প্রকল্পগুলোর ভরসায় বেঁচে আছে, জীবনযাপন করছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।